এই সরকারের যদি সংস্কার করার অধিকার না থাকে, যে সরকারটা গঠিত হয়েছে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আহতদের এবং সবার সম্মিলিত প্রচেষ্টায়, এই সরকারের যদি সংস্কার করা রাষ্ট্র মেরামতের অধিকার না থাকে, এই সরকারের নির্বাচন করার অধিকার কে দিয়েছে? জি। যারা দুর্বৃত্ত, যারা গণহত্যাকারী। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগ এবং প্রশাসনের এই ফ্যাসিবাদী প্রতিষ্ঠাতাকারী গণহত্যাকারীদের বিচার এইটা ফরজ, এবং 5 মাস সময় বিচারের জন্য অনেক। অন্তত বিচার পূর্ণাঙ্গ প্রক্রিয়া না হোক, হুম। চার্জশিটগুলো হওয়ার কথা, বিচারিক আদালতে মামলা শুরু হওয়ার কথা। আরেকটা হচ্ছে, আমি বিশাল স্বপ্ন দেখছি না, কিন্তু হুম। এখন একটা নিরপেক্ষ নির্বাচন করতে গেলেও বর্তমান অবস্থায় সম্ভব না। আমার হুম। ভাই জিল্লু ভাই তার সাবেক কমান্ডারের প্রতি অনুরোধ করেছে। আমি একজন আইনের ছাত্র হিসেবে মনে করি এক ব্যক্তির উপর না, সরকারের সিদ্ধান্ত নিতে হবে। এনাফ ইজ এনাফ। সে এক্স চাঁদাবাজি করে, হুম। সে তাকে গ্রেপ্তার করতে হবে। তখন আমরা দেখতে চাই কোনো রাজনৈতিক দল তার মুক্তি চেয়ে বিবৃতি দেয় কিনা। তখন আমরা সেই রাজনৈতিক দলকে ধরতে পারি সবাই মিলে, যে কেন আপনি চাঁদাবাজের পক্ষে অবস্থান নিচ্ছেন। এইটা তো আজকে জিল্লু ভাই যে ঘটনাটা বলেছে আমি খেয়াল করতে পারিনি কোর্টে সারাদিন কয়েকটা মামলার কারণে, কিন্তু আমি তো আহ, বোধহয় মুন্সিগঞ্জে দেখেছিলাম একটি দলের যুব নেতাকে গ্রেপ্তার পর সেই থানা ঘেরোয়ের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই যে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামের ব্রিজের ওখানে, মশহুর কারেক্ট করেন আমাকে, আপনার অবরোধ করে তারা এটার একটা সুস্পষ্ট প্রতিবাদ করেছে। তা আমাদের রাজনৈতিক দলগুলো তো স্বেচ্ছায় এগুলো কনস্ট্রেন করতে হবে। আমি ভাই, আমাকে কেউ অপছন্দ করতে পারে, আমি স্রোতের বিরুদ্ধে কথা বলি, এটা সবচেয়ে বড় সাক্ষী সাগর ভাই আপনি। যখন শেখ হাসিনা বা তাপসের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বারে কেউ কথা বলে না, তখন তার বিরুদ্ধে আমরা 2023 সালের জুন মাসে কন্টেম্প মামলা ফাইল করেছিলাম, গুম এবং জেলকে আমন্ত্রণ জানিয়েছিলাম অফিসিয়ালি। তো আজকে কেন এত নির্বাচন নির্বাচন? আপনারা যারা বড় দল তারা তো জনগণের ভোটে জিতবেনই, আগে হুম। মিনিমাম কিছু কাজগুলো করে নি। আমি তো বহুদিন বলেছি অপ্রিয় কাজগুলো এই সরকারকে করতে দেন। আমি একটা প্রশ্ন রাখতে চাই, ইরান ভাই যদি আমাকে হেল্প করেন, বা মশিউর যদি আমাকে হেল্প করেন, মশিউর সাহেব, জিল্লু ভাই, আমাদের কোন রাজনৈতিক দল গত 5 মাসে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, হুম। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কোন উপদেষ্টার কাছে গিয়ে বলেছে যে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেন, এই 5টা যোগ্য লোক, হতে পারে আমার দল করে না, কিন্তু তারা বিশ্ববিদ্যালয় চালানোর জন্য যোগ্য? আমরা তো দেখছি শুধু চাঁদাবাজির ক্ষেত্রে মুখ বদল না, প্রশাসন বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, কোর্ট কাচারি, অন্যান্য প্রতিষ্ঠানে, স্কুল কলেজে, গভর্নিং বডিতে 2টি বড় দলের ব্যাপক পদায়ন। ভালো, মাহবুব তারা ভাই, অনেকেই যোগ্য। মাহবুব ভাই, হ্যাঁ, মাহবুব ভাই, আপনার হ্যাঁ, বিএনপির মির্জা ফখরুল সাহেব বিষয়ে বলেছেন একমাত্র নির্বাচন ছাড়া এই সরকারের কোন সংস্কারের বৈধতা বিএনপি দিবে না। এটা হ্যাঁ। পর্যন্ত বলছে, আর আপনি তো আসছেন যে যোগ্য লোক নিয়োগের ব্যাপারে। না, না, আমি মশিউর সাহেব, থ্যাংক ইউ ফর ইউর নাইস ইন্টারেকশন। আমি একটা প্রশ্ন করতে চাই আপনারা সবার কাছে। এই সরকারের যদি সংস্কার করার অধিকার না থাকে, যে সরকারটা গঠিত হয়েছে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আহতদের এবং সবার সম্মিলিত প্রচেষ্টায়, এই সরকারের যদি সংস্কার করা রাষ্ট্র মেরামতের অধিকার না থাকে, এই সরকারের নির্বাচন করার অধিকার কে দিয়েছে? আমি এই প্রশ্ন রাখতে চাই। এবং আমি সাগর ভাইয়ের মাধ্যমে অনুরোধ করব, আপনার এই বহুল প্রচারিত মিডিয়ায় আপনি জনগণের কাছে ভোট দেন, যে এই সরকারের যদি সংস্কার করার অধিকার না থাকে, এই সরকারকে নির্বাচন করার অধিকার কে দিয়েছে? এই সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন না করতে পারে, এই সরকারকে জাতীয় নির্বাচন করার অধিকার কে দিয়েছে? আপনি হট অ্যান্ড কোল্ড একসঙ্গে করতে পারবেন না। হয় বলতে হবে এই সরকারের কোনো কাজ করা নাই, আর না হলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে। আমার যেটুকু সুবিধা হবে সেটুকু আমি নেব। এটাকে আমরা লয়ের ভাষায় বলি ম্যারেজ অফ কনভেনিয়েন্স, অর্থাৎ আমার যেটুকু সুবিধা সেটুকু না। Law, law of convenience. হ্যাঁ, আমরা ওই প্রতীকী অর্থে বলি ম্যারেজ অফ কনভেনিয়েন্স। Right. হুম। তো হুম। এখানে আপনার এই সরকার যদি সংস্কার করার অধিকার না রাখে, এই হুম। সরকার নির্বাচন করার অধিকার তাকে কে দিয়েছে?
হুম এবং আরেকটি বিষয় চমৎকার। আছে, হুম আমি রাজনৈতিক এস্টাবলিশমেন্টকে প্রশ্ন করতে চাই একজন খুবই সাধারণ নাগরিক হিসাবে। হুম সরকার 5 তারিখে গঠিত হয়নি, পতিত পলাতক ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর। আমি আঙ্গুল দিয়ে দেখাই, 5, 6, 7, 8 রাত 9:30টায়। অর্থাৎ ওই যে বিভিন্ন ট্যুরের প্যাকেজ দেয় না, 3 নাইটস 4 ডে, এখানে হচ্ছে 3 নাইটস 4 ডে এর মতো। এই সময় আমাদের রাজনৈতিক সব দলের নেতাদের, বরং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুব কম লোক, ছেলে মেয়েকে দেখেছি, আমি যটুক টিভিতে দেখেছি, তারা তো বঙ্গভবনে সেনাপ্রধানের দপ্তরে একাধিকবার বৈঠক করেছে। তখন শেষ করতে। তারা কিভাবে উপদেষ্টা মণ্ডলী ঠিক করলো? হুম কারা এই মাহবুব ভাই, উপদেষ্টা তারা মণ্ডলী? সরকারে যায় না, রাজনৈতিক দলগুলোকে সরকারে যাওয়ার জন্য ডাকা হয়েছিল, তারা সরকারের দায়িত্ব নেয় নাই, আমি আপনাকে বললাম। সেটাই বলছি, সেটাই দায়িত্ব বলছি। নেয় নাই তারা। হ্যাঁ, মানে প্রত্যেক দল থেকে, অন্তত বড় দল, মাঝারি, ছোট থেকে একজন নেতাকেও স্যাক্রিফাইসিং মাইন্ড পাওয়া যায়নি। তার মানে মশিউর আমি যে এই সরকারে গিয়ে, মাহবুব জিল্লুর ভাইকে ভাই, এই সরকারে গিয়ে যাতে ভবিষ্যতে আমি ইলেকশন করব না, মন্ত্রী হব না, এরকম একটা দুইটা নেতা কোনো দলে পাওয়া যায়নি। আমাদের জাতির ট্র্যাজেডি হচ্ছে এখানে, ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকার উদর্গ হুম বাসনা থেকে আমরা মুক্তি পাইনি। মসুদ ঠিক। যেটা বললেন এটা আমিও জানি। কেউ রাজি হয়নি কেন? কারণ সে তো আর পরের নির্বাচন করতে পারবে না। হুম কারণ এখানে ঠিক। প্র্যাকটিসটা কি? সাগর ভাই, আমি শেষ করছি। শেষ করতে হবে, হ্যাঁ। উইনার্স টেক এভরিথিং। হুম বিজয়ী সব নিয়ে নেয়। বিরোধী দল বিরোধী মতের জন্য থাকে শুধু পার্লামেন্টে কয়েকটা সিট আর রাজপথে লড়াই। ফলে হুম এই সামগ্রিক পরিবর্তন যদি এবারও না হয়, তাহলে আশা আকাঙ্ক্ষার মানে প্রতি অপমৃত্যু ছাড়া আমি কিছু বলবো না। এই জন্য ঠিক। হোপ এগেনস্ট হোপ, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, হুম স্রোতের বিরুদ্ধে হলেও প্রয়োজনে আপনি উপদেষ্টা রদবদল করেন। রাজনৈতিক দলগুলো থেকে না আনতে চাইলে সমাজের অনেক বিভিন্ন ব্যক্তি আছেন, তাদেরকে যুক্ত করে আপনি হুম মিনিমাম সংস্কারটা করেন, যেটা একটা ঠিক। সুষ্ঠু নির্বাচন এবং মিনিমাম কাঠামো ঠিক করার জন্য। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি জি। শেষ করি। আমরা জানি কোন দল ক্ষমতায় গেলে সংস্কার মানবে না, কিন্তু তারপরও আমরা সংস্কার দেখতে চাই, যাতে জনগণ ওই সরকারকে বলতে পারে, তোমাকে সুস্থ পথে চলার অধিকার দেওয়া সত্ত্বেও তুমি আবারও পূর্বের পথে যাচ্ছ। আর আমি শেষ কথা বলি, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না রাজনীতিতে, এটা তো আওয়ামী লীগের মাথা ব্যথা। কিন্তু আওয়ামী লীগের লোকজন ফিরবে কি ফিরবে না, বা আওয়ামী লীগ, এইটা নির্ভর করবে এই সরকারের জনমুখী পদক্ষেপ নেবে না ভবিষ্যৎ সরকার একই পথে হাঁটবে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখছি হুম, যেখানে তারেক রহমান বলছে শিশির ভট্টাচার্যকে, হ্যাঁ, কার্টুন শিশির ভট্টাচার্যকে খুঁজছেন যে আপনি আবারও সমালোচনা করেন। সেইখানে আমরা সুপ্রিম কোর্টে বিএনপি পন্থী সিনিয়র দু একজন আইনজীবীকে দেখছি, তাদের বক্তব্যের সঙ্গে দ্বিমত করলে, তাদের সমালোচনা করলে সেটা তারা সহ্য করতে পারছে না। আলামতগুলো জাতির জন্য দুঃখজনক। ওকে। কাজেই আমি শেষ করি, এই সরকারকে সফল হতে হবে, ব্যক্তিকে না। তাতে উপদেষ্টা বদল হলে বদল হবে, কিন্তু মিনিমাম সংস্কার করতে হবে। আর আমি আমার অনুজ জি। নেতা মশিউর রহমানকে অনুরোধ করব, আপনারা দ্রুত রাজনৈতিক দল শুধু না, ইরান ভাইকে বলবো, বাংলাদেশে যে কালচার, তাতে বড় রাজনৈতিক দলের সঙ্গে অন্তত ধরেন একটা দল 60% ক্ষমতাধর, 40% বা 30% ক্ষমতাধর দুই তিনটা শক্তি না হলে বাংলাদেশে 250 সিট যে দল পার্লামেন্টে পাবে, ওইখানে ফ্যাসিবাদ ফিরে আসতে বাধ্য। আমাদের অভিজ্ঞতা তাই বলে। ধন্যবাদ সেজন্যই আপনাকে। একটা জি। ঐক্যবদ্ধ দরকার। আবার সম রাজনৈতিক দল থাকবে আত্মমর্যাদার ভিত্তিতে, একে অপরকে জি। প্রশ্ন জি, করবে। অন্যান্য শক্তিশালী না দল থাকবে। বলতে শিখতে জানাবেন হবে। মোহাম্মদ, আপনাকে অনেক জি, ধন্যবাদ। জি, জি। না বলতে শিখতে কার্যকর মনে হবে থাকবেন। এবং জি। না শুনতে শিখতে হবে।